না তুমি যাও ওঠো। আমরা এখন সব গাড়িতে উঠে যাচ্ছি পিকনিকতে। কেমন হয়েছে বলো সবাই? তো সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে, গ্যাস, হাঁড়ি, গুড়ি, কলসি, থালা বাসন সব নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ঠিক করা হলো, ঠিক এই বড় ঘের আছে, ঘেরের নিচেই হবে পিকনিকটা। আমাদের চিকু বাবু সব থেকে বেশি আনন্দ। চিকু বাবু কেমন আনন্দ হচ্ছে বলো? গাড়িতে কেউ নেই, এদিকে এসো। মাটি সমান করা হচ্ছে চিনবয়দা, তাই না? হ্যাঁ, পরের বছর আবার পিকনিক হবে। ঠিক কর, সমান করে দে। এখানে সমান করা হচ্ছে, পরের বছর আবার আসা হবে চিন্ময়দা বলেছে, যদি থাকে এই জায়গা। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফার্ম ড্রোনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফ্যামিলি পিকনিকের জন্য গাড়ি নিয়ে বেরিয়েই সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম রাস্তাতেই একটা হরিণ দেখা যাচ্ছে। তো হরিণ দেখে এবার থেকে ড্রোন পাঠালাম, যতটা কাছ থেকে পারি হরিণের ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। ঝিঙেখালি নদীর জাস্ট ওপারেই হরিণটা ঘুরে বেড়াচ্ছিল। পিকনিক করতে যাওয়ার রাস্তাতেই এইরকম একটা হরিণ দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আরও কিছুক্ষণ ট্রাই করলাম, তবে হরিণটা এর মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছিল, তাই আমরা আবার এগিয়ে চললাম পিকনিকের দিকে। সবাই মিলে আজ সারাদিন খুব মজা করলাম, আর কী করলাম সব কিছু থাকছে ভিডিওর মধ্যে। জঙ্গলের পাশে এইরকম একটা স্পটে পিকনিক করার মজাই আলাদা। সবাই এখন মাংস দিয়ে খাচ্ছে, বলো রিভিউটা দাও। মাংস কেমন হয়েছে এইদিকে তাকিয়ে বলো। লাউডাটা ভালো হয়েছে, দারুণ টেস্টি, একদম ফাটাফাটি। কার ভাত দেবো? সবাই এখন জমিয়ে খাওয়া দাওয়া করছে। সবাই গাড়ির দিকে। সকাল থেকে আকাশটা খুব মেঘলা হয়ে আছে, আর রোদ উঠেনি। এখন বাজে যাচ্ছে প্রায় 10:30, কিন্তু কোনো রোদ উঠেনি, আর সেই রকম ঠান্ডা। দুটো গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, সব জিনিসপত্র লোড করা হয়ে গেছে। এখন যাচ্ছি শামসেরনগর 4 নম্বর, সুন্দরবনের একদম পাশে, ওখানেই আমাদের পিকনিক স্পট। সব গাড়ি লোড করা হয়ে গেছে, আমরা ঢাক ঢোল নিয়ে যাচ্ছি পিকনিক করতে জঙ্গলের পাশে। বাঘ আসলে বাঘ তাড়িয়ে দেবো। আছে একটা বনদেবী মন্দির, আর এই মন্দিরটা অনেকদিন আগে উদ্বোধন করা হয়েছে। তার মুখে লোকেরা মাছ ধরতে গেছে। এখন তো চিংড়ি পাচ্ছে না, ভাটা চিংড়িও পাচ্ছে, আর এখন ভাটা আছে নদী পুরো। এখন বেশ ভালোই চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, একদম কাছে জঙ্গলটা। এই রাস্তা খারাপ, দেখ নদীটা কতটা ছোট হয়ে গেছে। নদীটা হচ্ছে ঝিঙেখালি নদী। সব শ্বাস পর্যটক, এই যে আমাদের পর্যটকরা এখানে এসে গেছে। আছে ডবল লেন, এই যে ছোট্ট ছোট ওই কুত্তানন্দ দাস, এইসব জায়গা অনেকেই করেছে। আর এই শ্বাসমূল ঠেসমূল সব ভর্তি, একটা গরুর মরা পড়ে আছে, খাচ্ছে কুকুরে। বাঘে খেয়েছিল রাত্রে, সবগুলো শ্বাসমূল। এটাই নদী, ঝিঙেখালি নদী। লাস্ট এসেছিলাম এই নদীর পাড়েই করবো পিকনিক, তারপরে আসিনি। আর ওটাই সুন্দরবন, কেওড়া গাছ, গরান, গেওয়া। নদী আর নেই, টোটালি মাঠ হয়ে গেছে। হ্যাঁ, ওদি এদিকেও মেশিনে ধান পাড়ে আমরা পিকনিক করবো, আর নদীতে এখন জল নেই, ভাটা চলছে। এখানে আমরা জাল খাওয়ালে দিতে পারবো না। আর নদীর জাল তৈরি করা হচ্ছে, মাছ ধরার জাল। এটাই নদী। আমাদের জায়গা ফাঁকা। জায়গা পরিষ্কার করা হচ্ছে। এইটা আমাদের স্পট আজকের।
এইখানে একটা ওখানে একটা খপা করে 3 কোনা করে ঘিরে দিচ্ছি। রান্নার জায়গা তৈরি করা হচ্ছে। এরা একটু গরম পাবে এখন। ওই আমাদের গাড়ি ওখানে রাখা। রান্নার জায়গাটা তৈরি করা হচ্ছে, হাওয়া দিচ্ছে, এই কারণে একটা গার্ড তৈরি করা হচ্ছে। মন দিয়ে একটা আচ্ছা শট মনে হয় ওরকম। না না বাঘ একটু মাঠে লেগে গেছে তো ভয় থাকা দরকার। বাঘ এখন বর্তমানে বিরাট নেই ভয় মানুষদের এটা জানা শুরু গামলায় মাছ গোদা। ভাতটা প্রায় হয়ে গেছে আর রান্নার সব শাকসবজি কাটা হচ্ছে। আলু, বেগুন, টমেটো, লঙ্কা, পেঁয়াজ সব কিছু কাটা হচ্ছে। ওখানে বেগুন ভাজা হবে, বেগুনে লঙ্কার গুঁড়ো এইসব মাখানো হচ্ছে। সাথে সাথে ম্যারিনেট করা হচ্ছে। রেডিমেড রান্না। ভাত হয়ে গেছে। কাঠের গুঁড়ি আনা হয়েছে, তাল গাছের গুঁড়ি, তাই না জেঠিমা? এটা হ্যাঁ, তাল গাছের গোড়া। এটাই বসা হবে, বসে রান্না করা হবে। এটাই আমাদের টুল, এখানেই পাওয়া গেছে এটা। আমাদের ভাত বসানো হয়ে গেছে, এখানে সবজি কাটা হচ্ছে, শুধু বেগুনটা কাটা হবে আর সব বাড়ি থেকে কেটে আনা হয়েছে। ধরা হবে তাই জাল এনেছে, এই জাল আছে। নদীতে ভাটা এখন, জল ঢুকছে সবে, জল এখন ঢুকছে, জোয়ারের জল উঠছে এখন নদীতে। আমাদের এখান থেকে মাছ ধরে ডাইরেক্ট ওখানে পিকনিকের কড়াই ফেলা হবে। ওই সাইডটার দিকে একটু মাছ বেশি থাকতে পারে, ওই দিকে যাওয়া হচ্ছে এখন। রান্না বান্না চলছে আর আমরা এদিকে মাছ ধরতে চলে এসেছি। বাবা তাতু মাছ ধরছে আর আমরা পাশ থেকে দেখছি ওরা কেমনভাবে মাছ ধরছে। নদীতে এখন অনেকটাই জোয়ারের জল চলে এসছে, তবে জল এখনও কিন্তু অনেকটা উপরে উঠবে। ছোট্ট নদী, তার জাস্ট ওভারটাতেই কিন্তু সুন্দরবন। পিকনিক করতে এসে এই রকম মাছ ধরা, এটাও কিন্তু আমরা করে ফেললাম। সুন্দরবনে পিকনিক করতে এসে সুন্দরবনের নদীতে মাছ ধরা, পুরো গভীর জঙ্গল এই জায়গাটা, কেউ আসেও না এই সাইডটা, কিছু না। যাই দেখি ওই সাইডে। নদীর সাথে সাথে জঙ্গলটা একটা বাঁক নিয়ে ওই সাইডের দিকে চলে গেছে। হাত একটু কাঁপবে, গিম্বাল নেই, কিছু মনে করবেন না। পুরো মাঠ হয়ে গেছে এখানে, চর, কত বিশাল একটা চর, চরের ওই সাইড দিয়ে নদী, নদীর ওপারে জঙ্গল। ওখানে মাছ ধরা হচ্ছে। এইগুলো শ্বাসমূল, বড় বড় সব কেওড়া গাছের শ্বাসমূল, পাশেই কেওড়া গাছ, এগুলো ভিড়িয়ে থাক। ঝালের চপ না কেসে যথেষ্ট ঝাল আছে। এদিকটা কেউই আসে না, মানে জল কম থাকলেই আসা যায়, না হলে তো আসা যায় না। এখানে একটা ঝোড়া, হ্যাঁ, এখানে পিকনিক করলে আর কেউ দেখতে আসতো না আমাদের। জঙ্গলের মধ্যে থেকে অনেকগুলো ঝোড়া বেরিয়ে আসছে এখানে। লোকালয় তো এখানে আশপাশে নেই কিছু, ওই যে রাস্তা দেখা যাচ্ছে মেন রোড, তার পাশে একটা বাড়িঘর দেখা যাচ্ছে, তারপরে এত বড় একটা চর, তারপরে চরের এই সাইডে নদী, নদীর এই পাড়েই জঙ্গলটা। এই হলো সুন্দরবন জঙ্গল। একদম চুপচাপ। এরকম না, ওই এর সাথে অ্যাড করে দেবো। এই যে মাছ পড়েছে।
ঠিক আছে। জল সেই সময় কতটা কম ছিল আর এখন কতটা বেড়ে গেছে জল, জোয়ারের জল এতটা এসে গেছে আমাদের পিকনিক স্পটের ঠিক পাশেই। মাছ হয়েছে দেখি, পার্শে মাছ, বড় পার্শে তো দেখ, গুঁড়ো মাছ। দেখি একটু হাত দিয়ে তোলো। এই না জ্যান্ত, পুরো বড় বড় পার্শে, জ্যান্ত। গুলে মাছ কটা পার্শে পাওয়া চিংড়ি গেছে? মাছ দুটো দিনে পেয়েছি, অনেকগুলো পেয়েছি। বেঁধে রেখে দিই দড়ি দিয়ে। পিকনিকে আমরা অনেক সকালে বেরিয়ে আসবো, তাই দুটো হাঁস আগের দিনই রেডি করে রেখেছিলাম। পিকনিকের জন্য হাঁস গরম জলে দেওয়া হয়েছে, কারণ হাঁস সবসময় ছাল সমেত খেতে ভালো লাগে, তাই পালুগুলো ছাড়িয়ে নেওয়া হবে গরম জলে দিয়ে। ওই একটা গরম জলে দেওয়া হলো, এবার এইটা দেওয়া হবে। দুটো জোড়া হাঁস পোড়ানোর জন্য রেডি করা হচ্ছে। হাঁসগুলোকে এবার আগুনে একটু ঝলসে নেওয়া হচ্ছে, একটু টেস্ট আরো বাড়ে। এটা কিন্তু আমরা পুরোপুরি রোস্ট করব না, জাস্ট একটু উপরে স্কিনটা পুড়িয়ে নেব। হাঁসগুলো ঝলসানোর জন্য এইরকম হুক আমরা আগে থেকে করে রেখেছিলাম। একটা হাঁস হয়ে গেছে, এখন আরেকটা ঝলসানো হচ্ছে। হাঁসগুলোকে আগে কিছু বড় বড় পিস করে নিলাম, এরপর ছোট করে কাটা হবে। আমি আর চিন্ময় আমরা দুজনে মিলে পুরো হাঁসগুলো রেডি করে ফেললাম কেটে। দুটো হাঁসে বেশ ভালোই মাংস হয়েছে। ডাল চিংড়ি আর ওর সাথে দেওয়া হবে লাউ। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, এবার ডালটা ধুয়ে দেওয়া হলো, এরপরে দেওয়া হবে লাউটা। ডাল আর আলাদা করে করা হচ্ছে না, লাউ চিংড়ি আর ডাল একসাথে করা হবে। নতুন ধরনের রেসিপি এটা, ডাল চিংড়ি আর লাউ একসাথে। আর এখানে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখা হচ্ছে। এটা কর্নফ্লাওয়ার ক্যাপসিকাম আর ওই বড় লঙ্কা, এগুলো ঝাল আছে এই লঙ্কাগুলো দিয়ে চপ করা হবে। আর একদিকে বেগুন ভাজাও হয়ে গেছে, এরপরে মাংস হবে আর টমেটো চাটনি হবে। আর এখানে এখন ড্রোন ওড়ানো হবে, তাই ড্রোন ঠিক করছে দুজন। এখন হচ্ছে ক্যাপসিকাম আর লঙ্কার চপ অর্ধেক করে খাওয়া হয়ে গেছে। ক্যাপসিকাম আর লঙ্কার চপ হচ্ছে হলুদ। এই আলু ভাজা হয়ে গেছে মাংসে, লবণের প্যাকেট ছিঁড়ে গেছে, সেখান থেকে লবণ নেওয়া হচ্ছে। এখানে লাউ দেওয়া হয়ে গেছে, অনেক লাউ, বাড়ির গাছের লাউ। এক কড়া তরকারি। আমাদের এখানে এখন ড্রোন ওড়ানো হচ্ছে, ওই তো ড্রোন উঠছে, ওই দুজন ড্রোন ওড়াচ্ছে। আর ইনি বাবু ছবি উঠছেন। অনেক রান্না টান্না হয়ে গেছে, একজন ঘুমাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই রকম নতুন নতুন লোকেশনের এই রকম এক্সাইটিং ভিডিও পেতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম নতুন নতুন বিভিন্ন জায়গার বিভিন্ন লোকেশনের ভিডিওর নিয়মিত আপডেট পেতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটাকে নিয়মিত ফলো করবেন। পেঁয়াজটা অনেক হয়ে গেছে, তাই না? সব দিতে হবে না, রসুনগুলো তেলে দিতে হবে। ক্যাপসিকামের চাও হয়ে গেছে, এবার মাংস বসানো হবে।
তলায় লেগে যাচ্ছে। এখানে একটা ছোট্ট পুকুর আছে, সেখানেও মাছ মারা হচ্ছে। কোথাও ছাড়া হবে না, সব জায়গায় হবে। পার্শে মাছটা আছে হয়তো। কি মাছ পড়েছে? কিছুই পড়েনি মানে, কিচ্ছু নেই এর মধ্যে। পাশে আছে, পাশে আছে, ছাড়া হবে না যতক্ষণ মাছ পাশে আছে। পড়েছে। ওই তো চিংড়ি মাছ পড়েছে, আমুদি মাছ পড়েছে। এগুলো তো আমরা কি মাছ? ওই দেখি, আমুদি মাছ, পার্শে মাছ। বাহ, তাহলে আছে তো ঠিকঠাক করে। পার্শে আর একটা আমুদি। ওরা জাল ছেড়ে বেরোনোর চেষ্টা করে এই দিক থেকে। ব্যাস। পার্শে মাছ পেয়েছো? ছোট ছোট বড় বড়? মাছ ধরে সবাই ফিরছে। কি মাছ পেয়েছো দেখি? চিংড়ি, গুলে মাছ আছে প্রচুর। কই? ক্যাম গুলে ভালোই মাছ পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে। বাবা আর তা তো মাছ মেরে ফিরছে। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে বেগুন ভাজা? ভালো হয়েছে। আমাদের মানু খাচ্ছে এখানে, আর একজন চিকু ঘুমিয়ে পড়েছে। এ মানু, বল কিরম হয়েছে মাংস? মানু বলো কিরম ভালো হয়েছে, বলো কত ভালো। নদীতে জল এসে গেছে, জল পুরো ভরে গেছে এখন। আমাদের পিকনিক প্রায় শেষ। শেষের পথে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা কিন্তু কোনো কিছু নোংরা রাখছি না, সব নোংরা আমরা এক জায়গায় করে নিচ্ছি। এখানে আগেও যারা নোংরা ফেলে গেছিলো সব নোংরা আমরা এক জায়গায় এখানে রেখে পুড়িয়ে দিয়ে যাচ্ছি। সবাই আসবেন, জঙ্গল রক্ষা করবেন, পিকনিক করবেন, আনন্দ করবেন, কিন্তু পরিবেশ এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আগে সব যত নোংরা ছিল সব কিন্তু আমরা এখানে পরিষ্কার করে দিয়ে এখানে পুড়িয়ে দিয়ে চলে গেলাম। আমরা বাঘটা ধরে এনেছি জঙ্গল থেকে, একটা ছোট বাঘের বাচ্চা পেয়েছি। 4 নম্বরে প্রচুর পর্যটক, এখন পর্যটকের চাপ ভর্তি। ভাঙা রাস্তা দিয়ে সবাই এসছে হেঁটে হেঁটে। শীতকালে ফুটবল জলে পড়ে গেছে, এখন জলে না নেমে তোলার চেষ্টা করা হচ্ছে।